নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আজকে দুপুরের লাঞ্চের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে থানকুনি পাতা, বাজার থেকে কিনে এনেছি। এই থানকুনি পাতা দিয়ে আর এই দেশি আলু এটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে, তো এটা দিয়ে আমি করব তরকারি। তো আমি এদিকে এই দেশি আলুটা জলদি গলবে না থানকুনি পাতার সঙ্গে, তো এই জন্য একটুখানি হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি থানকুনি পাতাটা বেছে নেব। সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, কেন কি থানকুনি পাতাটা অনেক উপকারী জিনিস, এটা সহজে পাওয়া যায় না। আমি এই শুধু পাতাগুলো ছিঁড়ে নেব। থানকুনি পাতাগুলো এরকম করে বেছে নেব। আমি এখন মাছটা ভেজে নেব। এদিকে আমি থানকুনি পাতাটা বেছে ধুয়ে নিয়েছি, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আগে মাছটা ভেজে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আর এটা কাঁচা লঙ্কা দিয়েই করব, এটাতে অন্য আর কিছু যাবে না। এই থানকুনি পাতার ঝোলটা এটা খুবই উপকারী জিনিস। আর এই থানকুনি পাতার রস যদি কারোর আমেশা বা পেটের কোনো প্রবলেম থাকে, লিভারের খাবার হজম হয় না, কোনো প্রবলেম থাকলে এই থানকুনি পাতার রস যদি রোজ সকালবেলা খালি পেটে রস করে খাবে, সামান্য একটু নুন দিয়ে, তাহলে লিভার কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর খিদেও হয়, খাবারও হজম ভালো হয়। এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন আপনারা, বড়রাও খেতে পারেন। এটা সবার জন্যই উপকারী। মাছটা একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না মাছটা, হালকা ভাজাই দেবো। সঙ্গে আমি এই আলুটাও তুলে নেবো। আলুটা এই জন্য সিদ্ধ করলাম, কেন কি এটা দেশি আলু, তো এটা জলদি গলতে চায় না, তো যার জন্য একটুখানি হালকা সিদ্ধ করে নিলাম, ভাপ দিয়ে নিলাম। মাছটা উল্টে দিলাম একটু, আর হালকা আর একটু ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নেব। আমি এবারে আলুটা যে সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো। আমি এই যে থানকুনি পাতা রয়েছে, এটা আমি এখন দেবো না, এটা আমি ঝোলের উপরে দেবো। আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এবার জলটা দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো, মাঝখান থেকে চিড়ে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি থানকুনি পাতাটা দেবো, দিয়ে তারপরে সোমবার দেবো, আমি তেলের পরে দেবো।
আমি এবার ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে, আমি এবার এই পাতাটা দিয়ে দেবো। এটা আপনারা আলু না দিয়েও করতে পারেন, বিনা আলুতেও করতে পারেন। আমার আগের ভিডিও ঢালা আছে, সেটা বিনা আলু দিয়েই করা। আমার পাতা কম আছে তো, যার জন্য আমি একটু আলু দিয়ে দিলাম, একটু বেশি হবে। মাছগুলো আমি দিয়ে দেবো। আমি এবার তরকারিটা সোমবার দেবো। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। এটাতে আমি দেবো রাঁধুনি ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দেবো রাঁধুনি। আর এদিকে দিয়ে দেবো রসুন। আপনারা শুধু রাঁধুনি দিয়েও করতে পারেন, আবার শুধু রসুন দিয়েও করতে পারেন। রাঁধুনি আর রসুনটা একসঙ্গে দিলে না তরকারিটা বেশি স্বাদ লাগে, রসুনটারও ঘ্রাণটা আসে আর রাঁধুনিটারও। রাঁধুনি তো এমনিও সব শাক পাতাতেই রাঁধুনির সোমবারটা বেশি ভালো লাগে। আমি এবার তরকারিটা দিয়ে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করেন খাবেন। এই থানকুনির পাতাটা কিন্তু খুবই উপকারী। আপনাদের ওখানে পাওয়া গেলে পরে অবশ্যই, যার যেখানেই রয়েছেন না কেন, যারা যেখানেই রয়েছেন, আপনাদের ওখানে যদি পাওয়া যায় অবশ্যই এনে খাবেন। এটা কিন্তু একটু জিরা দিয়ে আর কাঁচাও বেটে খাওয়া যায় ভাতের সঙ্গে, সেটাও কিন্তু খুবই ভালো লাগে, খুব উপকারী জিনিস। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার হয়েছে। হয়ে গেছে আমার থানকুনি পাতার তরকারিটা মাছ দিয়ে। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, আর চাল একটু বেশি নেবেন, তা নাহলে কিন্তু ভাত কম হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি বর্ষার দিন, আর শ্রাবণ মাস তো শেষ হয়েই গেল, কালকে 15ই আগস্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবাইরে গণতন্ত্র দিবসের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।